তো সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। তার সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে আপনারা পাবেন। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে, আর নতুন ধাঁচে এবং নতুন ছন্দে এই ভিডিওটি সম্পূর্ণ পরিবেশন করব। আজ আমি চলে এসেছি একটি মেলা দর্শন করতে। আপনাদেরকে দেখাবো এই মেলার যাবতীয় তথ্য, কিভাবে আসবেন, কি কি দেখবেন, আর কি কি কেনাকাটা করবেন, সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওর মাঝখানে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার আগে জেনে নেবো এই মেলাতে আপনারা আসবেন কিভাবে। এই হচ্ছে এই রাস্তা দেখতে পাচ্ছেন, আসছে সোজা হচ্ছে বালিগাদা থেকে। অর্থাৎ বালিগাদা বলতে আপনারা আসবেন সায়েন্স সিটি এবং সল্টলেক থেকে বা নিউ টাউন থেকে যারা আসতে চাইছেন, আপনারা হচ্ছে ঘটপুকুর গ্রামে যে কোনো বাসে করে আসবেন, এসে বালিগাদাতে নামবেন। আর বালিগাদা থেকে নেমে এই দেখছেন বিভিন্ন রাস্তায় অটো চলছে, এই অটোতে করে আপনারা চলে আসবেন সোজা শাঁকশহর মোড়। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শাঁকশহর মোড়। আর এই সামনে লেখা আছে দেখছেন বড় হেডিং করে, শাঁকশহর বামনপীর মেলা। তো আপনাদের এখানে নামিয়ে দেবে। আর অটো ভাড়া সম্ভবত 10 থেকে 15 টাকার বেশি নেবে না, কারণ অল্পই রাস্তা, 5 থেকে 6 কিলোমিটার রাস্তা এইটুকু। এই সামনে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে সামনে গেলে বোদরা, এবং এই ডান সাইডে রাস্তা চলে গেছে চন্দনেশ্বর। আর পিছনে যেটা আসছে এই হচ্ছে বালিগাদা থেকে কিন্তু এই রাস্তা আসছে। তবে আমরা এই যে বোদরার দিকে যে রাস্তাটি দেওয়া আছে এই দিকেই কিন্তু যাব আমরা। এই ঢোকার মুখে কিন্তু রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন গাড়ি গ্যারেজ করে রাখা আছে। অর্থাৎ আপনারা যারা কলকাতা থেকে ভাবছেন প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তারা কিন্তু এই প্রান্তে এসে পার্কিং করে রাখতে পারবেন। এখানে প্রচুর বড় জায়গা আছে, আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না গাড়ি পার্কিং করতে। এই মেলাতে কিন্তু উইকেন্ডে অর্থাৎ শনিবার এবং রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আপনারা চেষ্টা করবেন এই দুটো দিন এড়িয়ে আসবেন। অর্থাৎ এই দুটো দিনে যদি আপনারা আসেন, আপনার গাড়ি তো দূরে যাক, পা রাখারই জায়গা হয় না এই মেলাতে। তো আমি এই রাস্তা দিয়ে এগিয়ে আসলাম, আর এই হচ্ছে কিন্তু এই মাঠে নেমে গেছে, মেলার মাঠে। অর্থাৎ এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে নিচে নামতে হবে। আর মূল মেলা কিন্তু বলতে গেলে এখান থেকেই শুরু হচ্ছে। দুদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান এখান থেকেই শুরু আছে। আর এই নিচেও কিন্তু প্রচুর গাড়ি গ্যারেজ করে রাখা আছে, আপনারা চাইলে ভিতরেও আপনারা গাড়ি রাখতে পারবেন। তো মেলাতে ঢোকার মুখেই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হস্তশিল্পের বিভিন্ন রকম কারুকার্য করে বিক্রি করা হচ্ছে এখানে। তো পুরোটাই কিন্তু এনারা হাতে তৈরি করছে। তো দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু বাঁশের তৈরির কাজ। শাঁকশহর বামনপীরের মেলা কিন্তু সম্পূর্ণ গ্রামীণ একটি মেলা। তো গ্রামগঞ্জে সাংসারিক যে জিনিসপত্র লাগে তার সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে আপনারা পাবেন। একদম শুরু থেকে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন এই মেলাতে আপনারা এসে কি কি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাঠের বিভিন্ন জিনিসপত্র কিন্তু তৈরি করে বিক্রি করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কাঠের দোকান। তো এই দোকানে কিন্তু সমস্ত কিছু সাংসারিক জিনিসপত্র কিন্তু এখানে বেচার জন্য তৈরি করে রাখা আছে। দেখতে পাচ্ছেন আলনা আছে, টেবিল আছে, চেয়ার আছে, এমনকি খাটের তক্তপোষ পর্যন্ত রাখা আছে। তো আপনারা কিন্তু এই মেলাতে আসলে বাড়ির জন্য সব কিছুই কিনে নিয়ে যেতে পারেন। আর ঢোকার মুখেই কিন্তু দেখতে পাচ্ছেন দু সাইডে বিভিন্ন দোকান বসেছে। এখানে বসেছে হরেক মাল 30 টাকা। 30 টাকা দিয়েই কিন্তু এখানে দোকানে যে কোনো জিনিস আপনারা কিনতে পারবেন। এবারে দেখছেন জামা কাপড়ের দোকান বসেছে। এই তো 10 টাকা আলাদা জামা কাপড়, 10 টাকা আলাদা জামা কাপড়, 10 টাকার জামা কাপড়, বাচ্চাদের প্যান্ট গেঞ্জি, ছেলেদের প্যান্ট, মেয়েদের প্যান্ট, নেটের কুচি প্যান্ট 10 টাকা, 10 টাকা, 20 টাকা।
মেলাতে কিন্তু প্রচন্ড নয়েজ আছে এবং সব জায়গায় কিন্তু গান বাজনা চলছে। এখানে কিন্তু সবকিছু বলা সম্ভব হয়ে উঠছে না, ব্যাকগ্রাউন্ডে কিছু বলবো এবং আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। তো এই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু একটি মারুতি সার্কাস, অর্থাৎ এই গোলের ভিতরে, অর্থাৎ এই সার্কেলের ভিতরে কিন্তু বাইক এবং মারুতি গাড়ি একসাথেই কিন্তু ঘোরে, আর সেটি কিন্তু প্রচুর ভয়ানকও হয়। আপনারা যারা যারা দেখেছেন অবশ্যই জানেন এর ভিতরে কত সুন্দর ভয়ানকভাবে ওরা গাড়ি চালায়। সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু রাইড এখানে আছে। একটি রাইড আছে, আর সামনে আছে নাকরদোলা, আর এখানে দেখছেন আরো একটি রাইড আছে। এই রাইডগুলো কিন্তু সম্পূর্ণ সব বড়দের জন্য, তো বাচ্চারা ভুলেও কিন্তু এই রাইডে ওঠার চেষ্টা করবেন না। আর এই রাইডের অপোজিটে ঠিক দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু খাবারের দোকান, সামনে দেখতে পাচ্ছেন ফুচকার স্টল কিন্তু লম্বা করে সব জায়গায়। মেলা থাকবে, এই মেলা কিন্তু সম্পূর্ণ 1 মাস ধরে চলে। তো শুরু হয়েছে জানুয়ারি মাসের 15 তারিখ এবং এই মেলা কিন্তু চলবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। তো আপনারা এখনো পর্যন্ত যারা এই মেলাতে আসতে পারেননি এবং আসতে চান তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যত শীঘ্রই সম্ভব চলে আসুন মেলাতে। মেলার যে আকর্ষণীয় জিনিসপত্র আর যে দর্শনীয় জিনিস, তো আপনাকে কিন্তু মন মুগ্ধ করে তুলবে। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো বলেছিলাম না, এই মেলাতে আসলে আপনারা এমন কোনো সাংসারিক জিনিস নেই যে পাবেন না। তো দেখতেই পাচ্ছেন দু সাইডে কিন্তু প্রচুর মাটির জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইস্পাতের যত জিনিসপত্র আছে সবকিছু কিন্তু এই দোকানে বিক্রি হচ্ছে। আমিও দেখো আমরা তো বলতে হবে মানে ওই দাম ছাড়া দিতেই পারবেন উনি রাইট আমি শুনে আসেন আমার কাছে বললাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় থেকে শুরু করে ছোট সমস্ত রকমের সাইজের কড়াই আছে এবং সাথে শিল নোড়া এবং সবকিছু, এই ঝাঁঝরি বড় বড় সবকিছুই কিন্তু এই মেলাতে আপনারা পাবেন আসলে। এখন যাব আমরা যে এই সাংসারের যে বামন পীরের যে মাজার আছে সেই মাজারটিকে এখন আপনাদেরকে দেখাবো। সামনে এটি হচ্ছে কিন্তু এই মাজারের মূল গেট। আর এই মেলার সময় কিন্তু এই মাজারে হিন্দু মুসলিম সমস্ত জাতির কিন্তু মানুষ কিন্তু এই মাজারে আসে তাদের মনস্কামনা জানাতে। তো এর ভিতরে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর বাইরে থেকে দেখুন বিভিন্ন দোকান আছে, আপনারা এখান থেকে এই সব দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে আপনারা এই মাজারে পুজো দিতে পারেন। তো এই মেলা কিন্তু সম্পূর্ণ ঘুরতে আপনাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর এই মেলার সম্পূর্ণ এরিয়াটা 55 বিঘে। তো 55 বিঘা জমির ওপরেই কিন্তু এই মেলাটি সম্পূর্ণভাবে বসে। তো আমি চেষ্টা করছি তার মধ্যে থেকে কিছু কিছু দোকান আপনাদেরকে দেখাতে, কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাতে। সম্পূর্ণ মেলাটি ঘুরে এই মোবাইলে ভিডিও করলে আপনাদের ভিডিও একটি সিনেমার থেকে কম বড় হবে না। তো এখন একটি আমি গলির মধ্যে ঢুকেছি, এই গলিতে কিন্তু আছে প্রচুর দোকান। তো দেখতে পাচ্ছেন
এখানে বিক্রি করা হচ্ছে হিন্দুদেরই শিবলিঙ্গের যে শিবলিঙ্গ সেটিকেই কিন্তু বিক্রি করা হচ্ছে। আর আরও কিন্তু হিন্দুদের বিভিন্ন দেবদেবীর কিন্তু এখানে মূর্তি রাখা আছে, সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে এখানে এই দোকানে। তো এরকম গলি কিন্তু এই মেলাতে প্রচুর আছে, প্রায় 50 থেকে 60খানা এরকম গলি আছে। আপনারা সমস্ত গলিতে ঢুকলে বিভিন্ন রকম দোকান পেয়ে যাবেন। আমি দেখানোর চেষ্টা করছি কিছু সংখ্যক দোকান। তো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমি চলে এসেছি আরও একটি গলিতে। এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা 20 টাকা বিভিন্ন অ্যামাউন্টের সেলের দোকান এটা। তো এই কিন্তু এর নিচেই লেখা আছে কোন মাল 30 টাকা, কোন মাল 20 টাকা এবং কোন মাল 10 টাকা। তো সেই হিসেবে আপনারা দেখে নিতে দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটিসের চশমা কিন্তু এই দোকানে আছে। তো সামনে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ব্যাগের বড় দোকান আছে। তো এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যায় এই দোকানে। তো চলুন ভিতরে যাই, ব্যাগের সমস্ত রকম ভ্যারাইটিস আপনাদেরকে দেখাই। অতিথি হয় কি চিন্তা করছেন, চিন্তা পায় না। হাতা, খুন্তি, চামচ নিন 15 টাকা ও 20 টাকা। ম্যাগনেট, কাঠের হাতা, কাঠের খুন্তি নেবেন 15 টাকা ও 20 টাকা। চৌরি, আটা চালনি, চা ছাঁকনি, স্টিলের চা ছাঁকনি, কাপড় টাঙানো ক্লিপ, ক্রস বাইক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি কিন্তু একদম সেই খাবারের গলিতে। তো এই গলিটি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন, এই গলিটি লম্বা করে পুরোটাই কিন্তু হচ্ছে খাবারের দোকান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, কটকটি ভাজা আছে, গজা আছে এবং মালপোয়া আছে, জিলাপি আছে, আরও বিভিন্ন এখানে বাদামও ভাজছে, আরও বিভিন্ন রকম খাবার দাবার কিন্তু এই গলিতে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম গরম গরম বাদাম ভেজে দেওয়া হচ্ছে। এইসব বাদাম সবকিছু গরম। তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি কিন্তু একটি আচারের দোকানের সামনে। তো আচারের দোকানদারের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা এখানে আচারের কেমন কি দাম আছে আর কি কি ভ্যারাইটিসের আছে? দাদা এটা হাই কোয়ালিটি আছে। কিসের আছে এটা? আমের আছে দাদা, মশলাটা ভালো দেবো এই জন্য এর দাম। আচ্ছা, আর সবগুলো একটু বলে দিন। এটা আছে আমলকি, এটা আছে বাঁশ, লোকেদের আছে না আমি দেই ছেলা। এটা আছে লঙ্কা দাদা, এটা আছে মশলা লঙ্কা, এটা আছে জলপাই, এটা আছে আম কাসুন্তি, এটা আছে লেবু, এটা আমরা, এটা টক চালটা আছে, এটা 5 মিশাল আছে, অনেক কিছু দিয়ে বানানো। এটা খেতে খুব সুস্বাদু। আচ্ছা, দামগুলো কেমন? এটা 250 করে 50 টাকা। রসুনটা নিচ্ছি 50 টাকা সহ। রসুনের পয়সা বিফলে যাবে না, রসুন কথা বলে রাত্রে ঘুমোলে ডেকে দেয়। আর সব এই সব জিনিসপত্রের যা দাম আছে বললেন সব কি একই দাম? 50 টাকা। এটা আছে পাকা আমের, এটা আছে আম সত্ত্ব, এটা আছে মিসফ্রুট, এটা আছে আমসি, না যে না খাবে হয়ে যাবে চামচি। এটা আছে কুল, যে না খাবে হবে বুল। এর নাম তেঁতুল, এর নাম চালতা, আছে বেল, এখন খেলে না 10 টাকায় খেল, এর নাম আমলকি। আর আছে বিভিন্ন রকমের হজমুল্লা, আছে কদমা। দেখতেই পাচ্ছেন এই দোকানে কিন্তু সমস্ত প্রকার সমস্ত জিনিসের আচার পাওয়া যাচ্ছে। দাম কিন্তু সত্যি বলছি খুবই সন্ধ্যে হয়ে গেছে। আর সন্ধ্যের মুহূর্তে যে রাইডের গুলো ঝলক আর মেলার যে লাইটিং কত সুন্দরভাবে সেজে উঠেছে, তাই আপনাদেরকে দেখাবো। এখন পুরো রাইডের ভিউজ গুলো একবার দেখে নিন, অসাধারণ লাগছে কিন্তু লাইটে। এই দেখতে পাচ্ছেন নাগরদোলা, আর এই নিচে হচ্ছে নাগরদোলার কাউন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 60 টাকা করে লেখা আছে, অর্থাৎ পার পার্সন 60 টাকা, তাই তো 60 টাকা করে। তো সামনে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু ডিস্কো রাইড। তো এই রাইডের টিকিটও কিন্তু এই আছে টিকিট কাউন্টার, আর এরও টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা।
তো বন্ধুরা, এই ছিল আজকের মেলার সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।